সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হতে চললেও জামালপুরের আকাশে এখনো দেখা মেলেনি সূর্যে। তো এই শীতকে উপেক্ষা করে তফসিল ঘোষণার পর থেকে জামালপুরে কিন্তু নির্বাচনের হাওয়া বইছে। এ পর্যন্ত গতকাল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছে 21 জন প্রার্থী। তো আমি এখন অবস্থান করছি জামালপুর 3 সংসদীয় আসন এলাকার মেলান্দু উপজেলায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি জামালপুর মেলান্দু উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই আসনের একজন মহিলা এমপি প্রার্থী, তিনি কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যিনি ফারজানা ফরিদ পুথি। তিনি এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে, একজন মহিলা প্রার্থী হিসেবে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার কর্মী সমর্থকরা কিন্তু তার সাথে এসেছেন। তো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব এবং তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তার কাছ থেকে প্রশ্ন করব যে তারা কি জন্য এসেছেন এবং তাকে এমপি হিসেবে দেখতে চান কিনা। তো আমি উনি মহিলা প্রার্থী এবং আমরা আমরা এসেছি ওনার জন্য। আমি চাই উনি মহিলা, আমরা মহিলা, ওনার কাছে সবকিছু বলতে পারবো, তার জন্য ওনার পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এটা নিয়ে অনেক এগোতে চাই, সবার কাছে দোয়া চাই যাতে উনি এগোতে পারে। এখানে কি জন্য আসছেন এবং যে আপনাদের যার জন্য এসেছেন তাকে কি কারণে আপনি ভোট দিবেন, তাকে ভোট দিলে আপনারা কি উপকার পাবেন? তাকে ভোট দিলে আমরা অনেক সুবিধা পাবো। তারা মহিলা, সে মহিলা মানুষ, আমরা সুযোগ সুবিধা তার কাছে বলতে পারবো, তার কাছে যাইতে পারবো। এই সুযোগ সুবিধা নিয়ে তার জন্য আমরা আগে আইছি। আপনার এলাকায় তার মানে কেমন সারা, তাকে ভোট দিবে কিনা? আমার এলাকার মানুষ খুব ভালো। আমরা মনে করেন সবাই মহিলা প্রার্থী চাই। মাহমুদ পুতিন আইছি, আমরা পুতি আফাকে চাই, পুতি আফাকে ভোট দিব। সব তাকে কেন চান? অনেক ভালো আছে, সুবিধা, মহিলাই প্রার্থী আমরা এনেকেই চাই। আমরা আসছি প্রতিটার জন্য, আমরা তার জন্য নির্বাচন করব। আমরা এলাকাবাসীর সবাই আমরা মতামত করে তারে ভোট দিব। সে ভালো একটা লোক, ভালো ফ্যামিলির, ভালো আচরণ যারা আছে তারা আমরা ভোট দিয়ে সবই দলের মধ্যে যুক্ত করে আগিয়ে দিব দলের নম্বর ইনশাল্লাহ। আমরা মা বোনেরা সবাই যা আছি সবাই ভোট দিবেন দয়া করে। সে একটা ভালো প্রার্থী, সুখ দুঃখের কথা তার সামনে বলতে পারবেন, তার কাছে যাইতে পারবেন, সুখ সুবিধা বেশি আল্লাহ না যাবেন, কোনো অবহেলা তাই করবো না। আসন থেকে যিনি মহিলা প্রার্থী হিসেবে, এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করছেন ফারজানা ফরিদ পুথি, যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যতটুকু জানেন এই জেলার হিসেবে আপনি একজন মহিলা এমপি প্রার্থী। তো আপনি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় এসে সামাজিক কর্মকাণ্ড করেছেন, তো তা থেকে সারা কিভাবে পেয়েছেন এবং প্রার্থী হওয়ার পেছনে একটু গল্পটা জানাবেন। জি, ধন্যবাদ সাকিব। আমি এই এলাকারই মেয়ে। আমি মেলান্দু উপজেলাতে আমার বাড়ি। তো আসলে আমার ছোট থেকেই ইচ্ছা ছিল যে জনগণের জন্য কিছু করব। তো আমার বাবাও একজন জনপ্রতিনিধি ছিল, তো সেই থেকে আসলে জনগণের পাশে দাঁড়ানোর ইচ্ছা। আমি মাঝে মাঝেই যখন গ্রামে আসতাম, মোটামুটি আমাদের আশেপাশে যারা আছে তার সবার সাথে দেখা করতাম এবং জনগণের সাথে মিশতাম। তো সেই থেকেই ভালো লাগা কাজ করা। যখন আমি বড় হলাম, একটা পর্যায়ে গেলাম, তখন দেখলাম যে বিভিন্ন জায়গাতে দেখা যায় নারীরা অনেক পিছিয়ে আছে, আর মানে সাধারণ মানুষ যারা আছে তারা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে তাদের পাশে মানে যাতে দাঁড়াতে পারি, এটা কোনো একটা মাধ্যম খোঁজার জন্য। তো চিন্তা করলাম যে এটাই সবচেয়ে একটা ভালো মাধ্যম, যে জনপ্রতিনিধিত্ব করা। তো আমি এই জন্যই আসলে স্বতন্ত্র হিসাবে আমি মনোনয়ন পত্র গ্রহণ করার জন্য আসছি। এই জামালপুর 3 আসন থেকে মেলান্দু মাদারগঞ্জের সকল অভিবাসী যারা আছে সবাইকে আমি আমার মেসেজটা পৌঁছে দিতে চাই যে আমি এমপি প্রার্থী হয়েছি এবং মহিলাদের জন্য কাজ করতে চাই। পাশাপাশি সকলেই, যারা পুরুষ আছে বা সুবিধাবঞ্চিত যারা আছে, দলমত নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে আমি চাই যে সকলের জন্য কাজ করার জন্য। তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে একটা সুযোগ দিবেন যাতে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি। আমি আসলে কোনো দলীয় কোনো ব্যাকগ্রাউন্ড আমার নেই, রাজনৈতিক কোনো ক্যারিয়ার আমার নেই। আমি একজন নারী উদ্যোক্তা। তো চিন্তা করলাম যে নারী উদ্যোক্তাও যেহেতু, নারীদের পাশে দাঁড়ানোটাই মনে হয় আমার জন্য শ্রেয় হবে। আর এই তো। আচ্ছা, এই আসনে জামাত, বিএনপি সহ অনেক হেভিয়ের প্রার্থী রয়েছে। তো তাদের চ্যালেঞ্জের মুখে আপনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা এ জনমনে একটা প্রশ্ন আছে এবং এলাকা এলাকায় ঘুরছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন? জি,
ধন্যবাদ। আমি অবশ্যই এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমি আমার জনগণের কাছে গিয়েছি এবং জনমত নিয়েছি যে তারা আসলে একটা স্বচ্ছ একটা প্রার্থী চাচ্ছে, জনপ্রতিনিধি চাচ্ছে, যাকে তারা নির্দ্বিধায় ভোট দিতে পারে। আর হেভিওয়েট প্রার্থী তো অবশ্যই বলবো, কারণ যাদের সাথে আমি আসলে নির্বাচনে প্রার্থী হয়েছি তারা অনেক বিজ্ঞ মানুষ, অনেক মানে বড় মানের রাজনীতিবিদ। তো এখন আমি তাদের সাথে আমি মনে করি পজিটিভলি নিবে তারা, বা এবং জনগণও পজিটিভলি নিবে, কারণ এটা আসলে নিরপেক্ষ একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। আর নির্বাচন কমিশনারের কাছে আমার অনুরোধ থাকবে, তাদের যতটুকু আশ্বাস আমাদেরকে দিয়েছে অবশ্যই তারা সেগুলো রাখবে, আর জনগণও সুশৃঙ্খলভাবে যাতে ভোট দিতে পারে অতটুকু আমাদেরকে নিশ্চয়তা করতে হবে নির্বাচন কমিশনকে এবং সরকারকে। জি, করেছেন ফারজানা ফরিদ পুতির কাছ থেকে তিনি যেটা জানালেন, তিনি একজন নারী উদ্যোক্তা, তিনি নির্বাচিত এই আসলে নির্বাচন যে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এই সিদ্ধান্তের আগে তিনি এলাকা এলাকায় ঘুরেছেন, প্রার্থী তার যে কর্মী সমর্থক রয়েছে তাদের থেকে তিনি মতামত নিয়েছেন। মতামত পজিটিভভাবে তিনি এই আসনে যে জামালপুর 3 সংসদীয় আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপির মনোনয়ন প্রার্থী সংগ্রহ করলেন। তিনি আরও যেটা জানালেন যে 29 তারিখের মধ্যেই আপনারা জানেন তফসিল ঘোষণা অনুযায়ী 29 তারিখের মধ্যে কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া আমার জানিয়ে রাখি দর্শক, এই জামালপুর সদর যে 3 আসন, এই আসনটি জামালপুরের মেলান্দ এবং মাদারগঞ্জ উপজেলা সহ হাজরাবাড়ি, মেলান্দ পৌরসভা, মাদারগঞ্জ পৌরসভা এই নিয়ে কিন্তু গঠিত। তো কথা বলছিলাম তার কর্মী সমর্থকদের সাথে, তারা অনেক নারী নিয়ে এসেছেন। তারা যেটা বলেছেন, তিনি একজন নারী, তিনি নির্বাচিত হলে তার কাছ থেকে সহজে তাদের দুঃখ দুর্দশা সমস্যার কথা জানাতে পারবেন। তো জামালপুর সংসদীয় আসন 3 থেকে যে নারী প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন, এটাই ছিল তার সর্বশেষ খবর।